খায়রুল্লাহ তোর লম্বা মাথার শেষ রাতের হাসি দিও ওরে মফিজা রে তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না হ্যাঁ আরে লাশটা বইয়া কই গেছিলি আর তোর লগে এটা কেডা এই লগে এটা মানে কি হ্যাঁ তোর ভাবি সুন্দরভাবে কথা বল হ্যাঁ ভাবি এত বড় লোক পাইয়া তুই বিয়ে করছস এত বড় লোক পাইয়া তোর বউ আরে মফিজা রে এত বড় লোক মাইয়া যদি তোর বউ হয় তোর তো সান কপাল এই বেটা কখন কি কইতে হয় কোন জায়গায় এটা জানোস না হ্যাঁ তুমি কইরা মুখে যা আসে তাই কয়ে দেস এই আসলে কি অশিক্ষিত মানুষ হইলে যা হয় তাই মাঝে মধ্যে অশিক্ষিত বন্ধু বান্ধবের জন্য কত ঝামেলায় পড়তে হয় বউ তুমি কিছু মনে করো না তো ছোটবেলার বন্ধু তো তাই মনে করো সামনাসামনি যা মন চাই তাই কইছে মনে কিছু আটকায় না তুমি কিছু মনে করো না চলো হ্যাঁ আমি আর কি মনে করব তোমার বন্ধু বান্ধব দু একটা কথা বলতেই পারে আমি এসব কিছু মনে টরে করিনি চল তাড়াতাড়ি চলো হ্যাঁ চলো এই সর আমার নতুন বউ তো ঝামেলা হইতে পারে সরে যা ওরে মফিজা রে এই বড় লোক প্রিয়া পায়া গরিব বন্ধুটারে ভুললা গেলি 2 দিন পর যখন এই বড় লোক প্রিয়া ফুরুত করে উড়াল দেব তখন এই গরিব বন্ধুর কাছে আইবি আর রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গান গাইবি ও প্রিয়া তুমি কোথায় প্রিয়া আইব না শালা বড় লোকে দেখা রায়হান গোবারের বিচারটা করে উত্তর পাড়ার বিচারটা আজকে শেষ করে ফেলাই দিব কেডা রে এটা সালাম না দিয়া দিয়া তোর মতো চলে গেল আমাকে 4 নাম্বার ওয়ার্ডের ভোল্ট আছে না হুজুর ভোল্টুর পোলা মফিস শহরের কোন মাইয়ারে ফোনে কথা কইয়া বিয়া কইরা ভাগায় লই আইছে বলটুন পোলাম বিদ্যা তাই তো বিয়া তোর মতো চলে গেল বিষয়টা আমি মাথায় রাখলাম চল পরে পরে আমি দেখব আসো আসো এই যে দেখো আমার বাড়ি টুকু তোমার আর আমার বাড়ি এই টিনের ভাঙা বাড়িটা তোমার এই বাড়িতে আমি থাকবো কেন কি হয়েছে এই টিনের বাড়ি কি মানুষ থাকে না হ্যাঁ মানুষ ঠিকই থাকে তোমার মতো এরকম গরিব একটা লোক থাকতে পারে কিন্তু আমার মতো একটা কোটিপতি মেয়ে এই বাড়িতে কখনোই থাকতে পারে না তুমি আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব ভালো করেই জানো আমি কোটিপতির মেয়ে আমি কিনা এরকম একটা টিনের ভাঙা বাড়িতে থাকবো যখন বৃষ্টি হবে তখন টুকটুক করে আমার মাথায় বৃষ্টি পড়বে আর যখন অনেক রোদ উঠবে তখন সেই রোদের আলোটা আমার মাথায় এসে পড়বে এটা বুঝতে পেরেছো তুমি আরে তুমি তো কোটিপতির মাইয়া মানে তুমি আমার কোটিপতি বউ তোমার মনও কোটিপতির মতো অনেক বড় শোনো এই গরিবের বাড়ি তুমি থাকলে কি হয়েছে কও আমি না তোমার স্বামী যদি এই জায়গা থাকতে পারে তা তুমি কেন থাকতে পারবা না জি না আমি এখানে থাকতে পারবো না এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারছি রাস্তায় যে গরিব লোকটার সাথে দেখা হয়েছিল মানে তোমার বন্ধু গরিব বন্ধু সে যা বলেছিল একদম ঠিকই বলেছিল তুমি একটা গরিব মিথ্যেবাদী লোক মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছো আমি নাকি সারাটা জীবন এরকম একটা টিনের বাড়িতে থাকবো কখনো আমি থাকতে পারবো না আর তোমার সাথে আমি সংসার করবো না এক্ষুনি এই মুহূর্তে আমি চলে যাচ্ছি কই যাইতেছো তুমি তুমি না আমার বউ হ্যাঁ বউ কি স্বামীরে চাই না চলে যায় নাকি শোনো যত কষ্টই হোক না কেন আমার সংসারে তুমি থাইকা যাও তুমি আমার বউ না তুমি চলে গেলে আমি অনেক কষ্ট আমি থাকবো না আরে আরে কই যাইতেছো তুমি আর তুমি না আমার শোনা বউ চলো ঘরে চলো আমি যাবো না আরে আরে শোনো না চলো চলো আমি যাবো না, আসো ছাড়ো। আমার বউ না তুমি আমি আসো। সংসার করবো না আরে তোমার সাথে আসো ছেড়ো আসো চলো 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 হায় রে জীবন আমার বেলা 12টা বাজে গেছে পেটের ভিতরে দানা পানিও দিতে পারি নাই কোটিপতির মাইয়া বিয়ে করছি লাট সাহেবের মায়া অনেক ঘুমাইতেছে ঘুমাও আমার পেটের মধ্যে যে চুই চুই করতেছে কি ব্যাপার আমার নাস্তা কোথায় অনেক ক্ষুধা লেগেছে এই ভর দুপুর বেলা তোমার জন্য আমি নাস্তা কই পামু ভরদুপুর কোথায় ভরদুপুর সবে তো সকাল 12টা বাজে আর এই যে তুমি সারাদিন করোটা কি হ্যাঁ সারাটা দিন টই 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 করে ঘুরে বেড়াও
এখন কি তুমি ভেবেছো আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দেবো আর সেই টাকা দিয়ে তুমি সংসার চালাবে? আরে না না, তোমার বাবার বাড়ি থেকে টাকা আনতে হইব না। শোনো, আমি বাজারে যাইতাছি, বাজারে যাইয়া তোমার জন্য বড় বড় গোল্লা চিংড়ি নিয়ে আমনি। হয়েছে হয়েছে, তোমার এই চাপাবাজি না বন্ধ করো। যাও বাজারে যাও, বাজার করে আনো, আর তারপরে রান্নাটাও তোমাকেই করতে হবে, কারণ সব রান্না বান্না আমার দ্বারা আবার হবে না, আমি পারি না। আচ্ছা ঠিক আছে, তোমার রান্না বান্না করতে হইব না। তুমি তো আমার স্বাদের বউ, স্বাদের বউরে নিজের হাতে রান্না করে খাওয়াবো। আচ্ছা আমি তাহলে যাই, বাজারে যাই। ভালো লাগে না। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো। আপনার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আইছি। মফিজ আপনারা কি খাওয়ায় না খাওয়ায়, আপনি কোটিপতির মাইয়া, তাই আপনার জন্য। আমার জন্য রেস্টুরেন্টের খাবার দেখি দেখি। হ্যাঁ বাহ, মনে হচ্ছে তো অনেক খাবার আছে এখানে। হ্যাঁ, আপনি যদি চান তাহলে এইরকম খাবার আমি ডেলি ডেলি কারি কারি আপনার জন্য এনে দিতে পারি। সত্যি বলছেন আপনি? আমার বাজারের ব্যাগ ভাবি আমি আসি। আসলে আমার অনেক ক্ষুধা লেগেছিল তো, তাই ভাইজান আমার জন্য একটু খাবার এনেছিল। কি কইলা তুমি? তোমার খাবারের ক্ষুধা লাগছিল? আমার তো মনে হইতাছে অন্য কিছু। আর শোনো, যা বুঝবে না সেটা নিয়ে একদম বাজে কথা বলবে না। থাক, আমার আর কিছু বোঝানোর দরকার নাই, আমি সবকিছু বুঝি। থাক থাক, তোমার এত কথা বলতে হবে না। শোনো, শুধু বউকে বিয়ে করে পাশে রাখলেই না বউয়ের চাহিদা মেটানো যায় না। যত শোনো। খাও, ওই রেস্টুরেন্টের খাবার খাও, বাজারের খাবার খাইতে হইব না, বাজারই করব না। খবরদার খবরদার, একদম আমার পাশে সর, একদম আমার পাশে সর। ঠিক হোক, তাহলে আমি কই শুনি? জাহান্নামে, কিন্তু আমার পাশে না। একটা কাজ করার মুরদ নেই, ঠিক মতো 2 টাকা ইনকাম করতে পারো না, বইয়ের ঠিক মতো চাহিদা পূরণ করতে পারো না, বউকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারো না, বউয়ের জন্য একটা গয়না কিনে আনতে পারো না, বউকে 2 বেলা 2 মুঠো ভালো খাবারও দিতে পারো না, আবার এসেছে বউয়ের পাশে ঘুমাতে। শোনো, তুমি আমার পাশে একদম আচ্ছা ঠিক আছে, আমি নিচে যেয়ে ঘুমাইতেছি। হায় রে কোটিপতি বউ, এই মফিজ রহনও চিনতে পারো নাই, যেদিন চিনবা এদিন খুঁজলেও পাইবা না। ভালো লাগে না, আর ভালো লাগে না এই ফকিরের সংসার করতে। কিসের জন্য, কি দেখে যে আমি এই ফকিরের কাছে বিয়ে বসেছিলাম? আমার আর ভালো লাগে না। এভাবে আর কতদিন আমি সংসার করবো? আরে কি হইলো, সকাল সকাল এমন করে বাড়ির সামনে চিল্লাচিল্লি করতেছো কেন? চিৎকার চেঁচামেচি করবো না কি করবো? হ্যাঁ কি করবো? তোমার বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তুমি একটা দিন আমাকে ভালো মন্দ খাওয়াতে পেরেছো? পারোনি। আমি যখনই বলেছি আমাকে রেস্টুরেন্ট থেকে কিছু খাবার এনে দাও, সেই মুহূর্ত তো তোমার হয়নি। হবে কি করে? কারণ তুমি ঠিকমতো ইনকাম পর্যন্ত করতে পারো না। বউয়ের একটা শখ কামনা, কোনো চাহিদা তুমি পূরণ করতে পারো না। যখনই আমি কিছু আনতে বলি, বউ আমার কাছে টাকা নেই, বউ আমার কাছে টাকা নেই, আমি কালকে এনে দেবো, পরশু এনে দেবো, এই করতে করতে মাস পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আমার বাবার বাড়ির অবস্থান তুমি জানো না? প্রত্যেক মাসে আমার বাবা আমার জন্য লাখ লাখ টাকা খরচ করতো, আর আমি দেখে শুনে এমন একটা ফকিরের ঘরে এসেছি, আমি কিনা ঠিক মতো খাবার পর্যন্ত খেতে পারি না। একবেলা খাই তো আরেকবেলা না খেয়ে থাকতে হয় আমার। তোমার সাথে সংসার করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। এইভাবে আমি আর থাকতে পারবো না। যদি ভালোভাবে রাখতে পারো তো রাখো, তা না হলে আমাকে বিদায় করে দাও। এই সারাদিন বাপের বাড়ি করো কেন? তোমার বাপের বাড়িতে 2 টাকা আনতে কইছি আমি কোনোদিন? হ্যাঁ, আমি যা করি, যে টাকা ইনকাম করি তাই দিয়ে তোমারে খাওয়াই। তুমি আমারে কইতে পারতা, যদি তোমার বাপের বাড়িতে কিছু নিয়ে আসতে কইতাম তাহলে আমার লুবি কইতে পারতা। আমি আমার বউর জন্য কত কষ্ট করছি, সারা দিন খাটে, আমি টাকা পয়সা আইনা বাজার করে তোমারে খাওয়াই, তাতে তোমার সহ্য হয় না তাই না? সারাদিন বাড়িতে চলে যেতে চাও, যাও, তোমার যেদিকে মন চায় সেদিকে চলে যাও, অশান্তি। আমাকে সত্যি সত্যি তার মানে যেতে বললো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাব। চলে যেতে বলেছো না তুমি, আমি চলেই যাব। আমার জন্য এটাই ভালো হয়েছে। আর প্রয়োজন পড়লে আমি ওই বুড়োটার সাথে চলে যাব, তবুও তোমার মতো গরিবের সাথে আমি সংসার করবো না, এক মুহূর্ত না। বন্ধু, আমার কপালটা পুড়ে গেছে বুঝছো, একদম শেষ হয়ে গেছি আমি। কি হয়েছে? বড় লোকের কোটিপতির মাইয়া বিয়া কইরা নিয়ে আইছি আমি। ভাবছিলাম সুখে শান্তিতে সংসার করব, বিশ্বাস কর আমার কোনো লোভ আছিল না।
ভাবছিলাম যে বড় লোকের মাইয়ারা হয়তো ভালো হইব, গরিবের মাইয়ারা শুনছি লোভী হয়, কিন্তু কোটিপতির মাইয়ারা যে লোভী হয় এইটা আমার পৌরে না দেখলে বুঝতাম না। সারাটা দিন কষ্ট কইরা বাড়ি আসি, বাড়ি আসা দুইটা ভাত খামু, যায় দেয় আড়ি ফাঁকা। আমার নিজের যায় রান্না কইরা খাইতে হয়, তারে খাওয়াইতে হয়, তার জন্য বাইরে থেকে খাওয়ার নিয়ে যাইতে হয়, বিস্কুট খাওয়াইতে হয়, তারে আবার চিপস কিনে দিতে হয়। আমি কয় টাকা ইনকাম করি কত, সারা দিন কাজ কইরা 3 থেকে 400 টাকা ইনকাম করি, আর তার জন্য ভালো মন্দ খাবার না দিলে সে আমার পরে চিল্লায়, সে বাড়ি থেকে চলে যাইব। আজকেও বাদাইছে। যা খাওয়া, আরো বেশি করে খাওয়া, আপেল কমলা বেদানা আপেল যা আছে সব কিছু খাওয়া। তোর কি মনে আছে এই মাইয়ার লেগা তুই আমার অপমান করছিলি? আমি হলাম তোর ছোটবেলার বন্ধু, ছোটবেলার থেকে দুই বন্ধু এক লগে বড় হয়েছে, এক লগে কাম করতেছে, এক লগে চলাফেরা করি। এই মাইয়ার লেগে আমার অপমান করছিলি না? এখন যা যা মেয়েরা খাওয়া। এই কাটা গায়ে নুনের সিটা দিস না তো, এমনি মাথা মাথা আরে বউজি আপনি গল্প করতেছেন, ওইদিকে টাকলা চেয়ারম্যান আপনার বউ নিয়ে ভাগছে। কি কস? আমার বউ টাকলা চেয়ারম্যানের লগে বাগছে? বউ, ওরে বউ, যা যা, বড় লোকের মাইয়া বিয়া করছিলি না? আমি একদিন কইছিলাম তোর এই বড় লোক বউ প্রিয়া প্রিয়া থাকবো না, ফুরুত করে উড়াল দিব। গরিবের কথা বাসি হইলেও ফলে। এখন যা গ্রামে যা ঘুরে ঘুরে গান গা, প্রিয়া প্রিয়া তুমি কোথায়, প্রিয়া। শালির ঘরে শালি, আমার বন্ধুর জীবনটাই ছিল শেষ কইরা। বউ, 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 বউ কই? বউ, এ বউ, আমার কোটিপতি বউ। শেষ পর্যন্ত আমার বাড়ি চাইরা চুই লাগে নিব। আজকে টাকা ইনকাম করতে পারি না বেশি বেশি, এর জন্য আমার চাইরা গেলি। তাই বইরা খাটাইছেন লাগে গেলি, টাকলার বেটা টাকলা, আমার বউডারে নিয়ে গেলি। এই জন্যই মানুষে কয় বড় লোক বাড়ির মাইয়া গরিব বাড়ি এসে থাকতে পারে না, থাকতে পারে না।